ভিউয়ার্স, তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের একটি ধমাকাদার এবং দুর্দান্ত একটি আপডেট আছে। সেই বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সিআরএস ইস্টার্ন সার্কেল জয়রামবাটি ও বড় গোপীনাথপুর স্টেশনের মধ্যে নতুন লাইন পরিদর্শন করবেন। এটা হচ্ছে এই পূর্ব রেলের যে বিজ্ঞপ্তি বা পূর্ব রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এই নোটিশটি পেয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখাই আছে তারকেশ্বর বিষ্ণুপুর নতুন ব্রডগেজ লাইন প্রজেক্ট সম্পর্কিত লাইন চালুর উদ্দেশ্যে কমিশনার অব রেলওয়ে সেফটি ইস্টার্ন সার্কেল 27/3/2025 অর্থাৎ 2025 সালের মার্চ মাসের 27 তারিখ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনের জয়রামবাটি ব্যাকেটে লেখা আছে শেওড়াফুলি থেকে কিমি অর্থাৎ 79 অর্থাৎ 79.430 ও বড় গোপীনাথপুর ব্যাকেটে লেখা আছে শেওড়াফুলি থেকে কিমি 86.589 ব্যাকেট ক্লোজ স্টেশনের মধ্যে নতুন ব্রডগেজ লাইন। এটি ইন্সপেকশন স্পেশাল ট্রেন ও মোটর ট্রলি দ্বারা পরিদর্শন করবেন। জনসাধারণকে উপরোক্ত সময়সীমার মধ্যে এবং তারপরেও উক্ত রেলওয়ে লাইনের কাছাকাছি না যেতে অনুরোধ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে পূর্ব রেলে। সুতরাং ভিউয়ার্স, এটা হচ্ছে পূর্ব রেলের অর্থাৎ হাওড়া ডিভিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা অফিসিয়াল যে পেজ আছে, সেই অফিসিয়াল পেজ থেকে আমি এই নোটিফিকেশনটি পেয়েছি। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে 27 তারিখ আগামী 27শে মার্চ 2025 তারিখ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে একটা সিআরএস হতে চলেছে, যেটা হচ্ছে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি, এবং তার যে ডিস্টেন্স, তার যে দূরত্ব, সমস্ত কিছু এখানে উল্লেখ করে দিয়ে আছে। এবং এই ট্রেনটা যাবে শেওড়াফুলি থেকে, যেটা যাত্রীবাহী একটা ট্রেন। সেই জন্য লাইনে সমস্ত জনগণকে বা সমস্ত ধরনের পশু পাখি ছেলে যা আছে তাদেরকে লাইনের কাছাকাছি না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই হচ্ছে আসল বিজ্ঞপ্তি। এরপরে আমি যে বড় গোপীনাথপুরের কাছে যে রাডার যে ব্রিজ রয়েছে, সেই রাডার ব্রিজের বিস্তারিত আপডেট আমি আপনাদেরকে দেবো। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কারেন্ট আপডেট নিয়ে। বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে একদম জয়রামবাটি দিকে যে লাইনটা যাচ্ছে, অর্থাৎ বড় গোপীনাথপুরের সামনে যে ওভারব্রিজটা আছে, সেই ওভারব্রিজের আজকের বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। হ্যাঁ, একদম ভিডিওটা দেখার পর লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইটা হচ্ছে বড় গোপীনাথপুর একদম যে রেলওয়ে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে আমি ওইখান থেকে যে লাইনটা একদম প্রপার হয়ে আসছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বিরাট একটা যে ওভারব্রিজ হয়েছে, সেই ওভারব্রিজের বিস্তারিত আপডেট একদম আজকের এই লাইনটা ধরে ধরে আমি আপনাদেরকে দেবো। দেখতে পাচ্ছেন আমি একদম আমার ক্যামেরাটা এখন যেদিকে ঘোরানো আছে, এই দিকটা হচ্ছে একদম সিধা চলে যাচ্ছে একদম জয়রামবাটি। ভিউয়ার্স, সিধা চলে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন চারপাশে পাথর কিন্তু পড়ে গেছে। আর এই যে পাথরগুলো হয়ে পড়েছে, এই পাথরগুলো এখন কিন্তু লাইনের মাঝে মাঝে কিন্তু বিছানা হয়নি, এগুলো কিন্তু লেবারের মাধ্যমে লাইনের মাঝে মাঝে কিন্তু বিছানা হবে। আর এই সাইডেও যদি দেখাই ভিউয়ার্স, এই সাইডেও যে পাথর পড়েছে, এগুলোও কিন্তু লাইনের মাঝে মাঝে কিন্তু এখনো বিছানা হয়নি, এগুলোও কিন্তু লেবারের মাধ্যমে বা দক্ষ শ্রমিকের মাধ্যমে এগুলো কিন্তু লাইনের এই যে স্লিপারগুলো আছে, স্লিপারের মাঝে মাঝে কিন্তু দেওয়া হবে। এই কাজ কিন্তু এখনো বাকি আছে। আর এখানে কাজ বলতে হয়েছে, পাথর কিন্তু গাড়ি এসেছিল, সেই গাড়ি এসে কিন্তু পাথর কিন্তু এখানে প্রপার হয়ে পড়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে ইলেকট্রিক যে লাইন, সেই ইলেকট্রিক লাইনের যে তার, সেটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে ওভারব্রিজ একদম উঁচু থেকে এটা একটা সাবের উপর দিকে আমি এখন যাচ্ছি। আর এইটা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে চারপাশটা যদি দেখাই ভিউয়ার্স, এটা হচ্ছে বড় গোপীনাথপুর ওই যে পেট্রোল পাম্প। আর এটা দেখতে পাচ্ছেন এই যে পিচ রোড, এটা হচ্ছে এই সাইডে চলে যাচ্ছে একদম রামডিয়া পর্যন্ত, ওইদিকে হয়ে বৈতল একদম বয়নাপুর। আর এই সাইডে যদি দেখাই, এই সাইডে যে রোডটা চলে গেছে একদম জয়রামবাটি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবের মধ্যে উঁচু একদম হাইটে কিন্তু আমি আছি। আমি আস্তে আস্তে একদম যে ওভারব্রিজটা, সেই ওভারব্রিজের
একদম কাছে কিন্তু আস্তে আস্তে পৌঁছে আছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ওভার কাছাকাছি একদম যাওয়ার চেষ্টা করছি। আর এই সাইডে একদম কাছে গিয়ে বিস্তারিত আপডেট কিন্তু আমি আজ তুলে ধরবো আমি আপনাদেরকে। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে জায়গাটায় কিন্তু একটা ডবল পাথ কিন্তু এখানে সিস্টেম করা আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ডবল পাথিং সিস্টেম করা আছে। এই সাইডেও যদি দেখাই, এই সাইডটা কেন করা আছে কিন্তু কিছু পরিষ্কার বুঝতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে চারপাশটা এখানে কিন্তু মাপজোপের কাজ চলছে রেলওয়ে আধিকারিকদেরকে নিয়ে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাপজোপ কাজ কিন্তু এই সাইডে চলছে। এই সাইডে কিছু হবে নাকি দাদা? এই সাইড তাহলে এটা কিসের মাপ হচ্ছে? কিসের? আচ্ছা আচ্ছা, এই যে রেলের পাত বসবে? আচ্ছা আচ্ছা, এই ওখান থেকে কতটা ডিস্টেন্স আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। দেখতে পাচ্ছেন এখানে এই যে রেল লাইন থেকে ওই সাইডে কতটা কি জায়গা আছে তার বিস্তারিত মাপজোপ কিন্তু এই সাইডে চলছে, দেখতে পাচ্ছেন। আর আমি ওভারব্রিজটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন একদম ওভারব্রিজের কাছে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ, এখানে একটা সাইনবোর্ড আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে একটা সাইনবোর্ড এখানে লেখাই আছে যে ব্রিজ নম্বর 262 ওয়াটারওয়ে। আর স্প্যান হচ্ছে 1x30.5 মিটার, অর্থাৎ 30.5 মিটার ব্রিজটা। আর টাইপ অফ ব্রিজ হচ্ছে ওপেন ওয়েভ গার্ডার ব্রিজ, দেখতে পাচ্ছেন ওপেন ওয়েভ গার্ডার ব্রিজ। আর এখানে কিলোমিটার KM এ লেখা আছে 85/11, আবার 85/10। আর বিটুইন সেকশন বড়গোপীনাথপুর টু জয়রামবাটি, বড়গোপীনাথপুর এবং জয়রামবাটির মধ্যে ইয়ার অফ কনস্ট্রাকশন এটা তৈরি হয়েছে 2024 সালে। দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ডটা, এটা কিন্তু এই ব্রিজের সম্বন্ধে বিভিন্ন ধরনের ইনফরমেশন ইন্ডিকেট কিন্তু এখানে করছে। দেখতে পাচ্ছেন যে ট্রলিগুলো আছে, বিভিন্ন অফিসাররা এই ট্রলি করে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রেলওয়ে অফিসাররা। আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে গেছি, একদম ব্রিজের মধ্যে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই মুহূর্তে বড়গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মের যে সামনে যে ওপেন ওয়েভ ব্রিজ, সেই ব্রিজের মধ্যে আমি আস্তে আস্তে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন খুবই একটা অপূর্ব সুন্দর একটা যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে ব্রিজের যে সিস্টেমটা দেখুন, এখানে বিভিন্ন ধরনের ব্রিজ মেনটেন্যান্সের জন্য লোক থাকবে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই ব্রিজের নিচে কিন্তু গাড়ি যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে এখানে ব্রিজের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন নাট বোল্ট এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এগুলো কিন্তু একদম এই ব্রিজ কিন্তু কনস্ট্রাকশন একদম কিন্তু রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম রেডি করা গেছে। এর উপর দিয়ে কিন্তু মালগাড়ি অলরেডি চলে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর এখানে বিরাট একটা স্তম্ভ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন স্তম্ভ, এই সাইডে এই দুই সাইডে আছে, দেখতে পাচ্ছেন একটা বিরাট একটা যে ব্রিজ কনস্ট্রাকশন সেটা কিন্তু পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে এই সাইডে। আর এখানে দেখতে পাচ্ছেন এর ভিতর দিকে যে ইলেকট্রিক তার সেটা কিন্তু চলে গেছে। আমি আস্তে আস্তে এই ব্রিজের একদম সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে আমার নিজেরই কেমন ভিডিও করতে কেমন লাগছে, দেখতে পাচ্ছেন পুরো ব্রিজটা, পুরো যে কনস্ট্রাকশনটা তার বিস্তৃত একদম আপ ডাউন আমি আপনাদেরকে একদম ভিডিও দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন নাট বোল্ট বা রেলের পাত দিয়ে এই ব্রিজটা কিন্তু একদম রেডি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। খুবই আমার ভয় লাগছে, মনে হচ্ছে পড়ে যাব। দেখতে পাচ্ছেন আমি আর সামনে দিকে এগিয়ে গেলাম না, পুরো ব্রিজটা আসা যাওয়ার মাধ্যমে আমি আপনাদেরকে একদম আপডেট দেওয়ার চেষ্টা করছি। পুরো ব্রিজটা আসা যাওয়ার মাধ্যমে আমি আপনাদেরকে প্রপারে আপডেট দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি এই ব্রিজের নিচে দিকে যাতায়াত করছে, বিভিন্ন ধরনের গাড়ি। আর আমি আস্তে আস্তে একদম ব্রিজের একদম ওই সাইড দিকে যেখান থেকে হেঁটে এসেছিলাম সেখানে একদম চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই ব্রিজের উপর দিকে হাঁটতেই আমার কেমন লাগছে, বিভিন্ন ধরনের ফাঁক, শুধু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে পাথের উপর দিকে যাতা বলতে এইটুকু হেঁটে, আর এই সাইডগুলো শুধু খালি। এখানে খুবই বিপজ্জনক। ব্রিজ কিন্তু একদম ওকে আছে, কিন্তু এখানে উঠা কিন্তু বিপজ্জনক, বা ছেলেদের যাদের মধ্যে উঁচুতে উঠা বারণ আছে। দেখতে পাচ্ছেন এখানে যদি একটু পা গলে যায়, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট বিপদ কিন্তু হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটা
ওটা কিন্তু ঠিক নয়, যাতে বিপদ যাতে না হয়, কোনো রকম অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রেলওয়ে আধিকারিকরা আছে, তারা কিন্তু এখানে একটা কোনো কিছু একটা পর্যবেক্ষণ করছে, বিভিন্ন ধরনের ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন এই যে সামনে যে ট্রলিটা আছে, ট্রলি করে তারা কিন্তু এসেছে। দেখতে পাচ্ছেন আমি ব্রিজ থেকে একদম আরও সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন এই ট্রলি। দাদা আপনার নাম কি? সুদীপ। আর এই ট্রলিটা করে কারা এসেছে? স্যারেরা। এটা কি কোম্পানি না একদম সরকারি স্টাফ? সরকারি স্টাফ। এর কী জন্য এসেছে আজকে? মানে কতটা কি কাজ হলো? আচ্ছা। আর বাড়ি কোথায়? রাজগ্রামে। রাজগ্রাম বলতে এই সামনে রাজগ্রাম, বাঁকুড়ার রাজগ্রাম, জয়পুর রাজগ্রাম। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে একদম আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে আজকের এই ভিডিওতে আমি এই যে ব্রিজ, সেই ব্রিজের একদম যতটা কাজ হয়েছে তার বিস্তারিত আপডেট একদম আজকের ভিডিওতে আমি তুলে ধরলাম। আর চারপাশটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা সুন্দর পরিবেশ, খুবই অসাধারণ একটা সুন্দর মুহূর্ত, তার বিস্তারিত একদম আপডেটটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে বড়গোপীনাথপুরে রেলের প্ল্যাটফর্মের সামনে যে ওভারব্রিজটা আছে, ওপেন ওয়ে ব্রিজ, সেই ব্রিজের বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। ব্রিজের কাজ পুরোপুরি কমপ্লিট এবং কিছু পর্যবেক্ষণ চলছে, বিভিন্ন রেলওয়ে আধিকারিকরা এসেছে, সেই বিস্তারিত আপডেটটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরলাম। আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আস্তে আস্তে প্রতিশ্রুতি ব্লগ ইউটিউব চ্যানেলটিকে আমরা সাপোর্ট করতে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।